ওল্ড পিক ব্যাক গাইজ, আদৌ কি ওল্ড পিক ব্যাক করা সম্ভব এবং এই ওল্ড পিকটা কবে আসতে চলেছে এবং কি কারণে ম্যাপ থেকে আমাদের এই ওল্ড পিকটা তুলে নেওয়া হয়েছে সকল কিছু জানতে পারবা আজকের ভিডিওটা। তো সময়টা যখন 19 থেকে 20 তখন আমি গেম খেলা শুরু করি। ঠিক তখনই সারা বিশ্বে চলছিল মহামারী করোনা ভাইরাসের আতঙ্ক। আর তখন আমি গেম এমন বেশি খেলতাম যে গেমই আমার সবকিছু এমনই মনে হতো। হ্যাঁ, আমি ওল্ড প্লেয়ার না, এটা আমি মানি, কারণ আমি হয়তো 2017 সাল 18 সাল থেকে গেম খেলি না, কিন্তু আমি 2020 সাল থেকে কিন্তু গেম খেলি এবং আমি কিন্তু তারপরও গর্বের সাথে বলতে পারি যে আমি পিকে খেলছি এবং পিক দেখছি। বর্তমানে যারা নিউ প্লেয়ার তারা কখনো বুঝবেই না এই ওল্ড পিকের মর্যাদা প্রত্যেকটা প্লেয়ারের কাছে কতটুকু ছিল। আর এই ওল্ড পিকটা ছিল আমাদের সবারই ইমোশন। তা না হলে ওল্ড পিক ব্যাক নেওয়ার 2-3 বছর পরে এসেও আমরা বলতাম না ওল্ড পিক ব্যাক চাই। আচ্ছা, গেরিনাদের প্রতিটা আপডেটেই কোনো না কোনো ওল্ড জিনিস তুলে নিয়ে যায় এবং নতুন কোনো কিছু বসিয়ে দেয়। আমরা কি কখনো প্রতিবাদ করছি? কখনো প্রতিবাদই করে নেই। প্রতিবাদ তো দূরের কথা, কখনো গেরিনাকে এটা নিয়ে জানানোই হলো না ওল্ড প্লেয়ারদের কতটুকু ইমোশন এই ওল্ড পিকটা। এই ওল্ড পিককে আমরা একসময় বলতাম বিটুকের ভাঙাঘর। এই ওল্ড পিকের নাম মানে ছিল অ্যাডভেঞ্চার 3 আর টেনশন। যখন একসাথে অনেকগুলা স্কোয়াড একসাথে নামতো, গুলির শব্দে পুরো পিক থরথর করে কাঁপতো। আচ্ছা, এখনো কি চাইলে আমরা সবাই ওল্ড পিকটা ব্যাক আনতে পারি না? অবশ্যই আনতে পারি। এই পিকের ভাঙাঘর, সাথে দোতলা বিল্ডিং, ডাবল ডোর এবং স্কুল সবাই মিস করে। এমন কেউ নেই যে কেউ মিস করে না। হয়তো নিউ প্লেয়াররা এই পিকের মর্ম কখনোই বুঝবে না, কারণ তারা এই পিকটা কখনো দেখেই না। শুধু এই পিকটা না, অনেক কিছু তুলে দেওয়া হয়েছে এই গেম থেকে, কিন্তু আমরা কখনো কোনো কিছু নিয়ে মাতামাতি করি না, কারণ আমাদের সবচেয়ে ইমোশনই ছিল যে ওল্ড পিক। এর থেকে বড় ইমোশন আর কিছু হতেই পারে না। অনেক অনেক ওল্ড প্লেয়ার আছে যারা এই ওল্ড পিক তুলে নেওয়ার পরে গেম খেলাই ছেড়ে দিয়েছে। একটুখানি চিন্তা করো কতটুকু ইমোশন ছিল এই গেমটা, যে এই গেমটার মধ্যে ওল্ড পিক নাই বলে গেম খেলাই ছেড়ে দিয়েছে। কিছুদিন ধরে তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করতেছো যে ওল্ড পিক নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, এবং আমি কি আদৌ ওল্ড পিক ব্যাক আনার সাপোর্টে আছে কিনা এটা জানার জন্য। সত্যি বলতে ওল্ড পিক ব্যাক আনার জন্য আমি আগে থেকে একমত, এবং আমার ভাই ব্রাদারের কথা তো আমি অবশ্যই মানবো। গাইস, কম দামে ও 100% ট্রাস্টেডের সাথে টপ দিয়ে আসছে freefirebazaar.com এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে পেয়ে যান বাংলাদেশের সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড, ইউনিপিন, উইকলি, মান্থলি ও ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ। ওয়েবসাইটটি এআই দ্বারা পরিচালিত, তাই মাত্র 15 সেকেন্ডে যে কোনো সার্ভিস দিতে সক্ষম। ওয়েবসাইটে গিয়ে লগইনে গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেইল দিয়ে লগইনে ক্লিক করলেই লগইন হয়ে যাবে এবং ইচ্ছে মতো টপ আপ করতে পারবে। আর যে কোনো সমস্যার জন্য রয়েছে 24 ঘন্টা সাপোর্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে যারা টপ আপ করতে চাও এখনই চলে যাও, লিংক পিন কমেন্টে দেওয়া রয়েছে। ওকে গাইজ, এখন কথা বলি আমাদের এই ওল্ড পিকটা কেন তুলে নেওয়া হয়েছে। এই পিকে থাকতে সবচেয়ে কম লুট এবং এনিমি নামতো বেশি। বলতে গেলে এক সময় ম্যাপের অর্ধেক এনিমি এখানে নামতো, আর পিকে নামলে এত ভয় লাগতো যা বলারই বাহিরে। কিন্তু একটা সময় চলে আসে যখন আমরা ওরকম আহামরি পিকে নামতাম না সবাই, আর গেরিনা সবসময় ওইগুলাই উঠিয়ে নিয়ে নেয় যেগুলাতে এনিমি খুব কম নামে। আর আমরা যখন এই পিককে অবহেলা করতেছি, নামতেছি না, ঠিক তখনই গেরিনা এই পিকটাকে উঠিয়ে নেয় এবং নিউ পিক অ্যাড করে। আর বলতে গেলে এই নিউ পিকে বর্তমানে এত প্লেয়ার নামে যা বলার বাহিরে। তখন যদি আমরা ওই ওল্ড পিকে যদি এরকম নামতাম, হয়তো ওই ওল্ড পিকটা উঠিয়ে নেওয়া হতো না। তারপরেও এই ওল্ড পিক নিয়ে এত বছর পর এত সমালোচনা হয়েছে যা বলার বাইরে। আর দীর্ঘ এই 2-3 বছর পর ওল্ড পিক নিয়ে এত কথা উঠানোর কারণে গেরিনার পার্টনার প্রোগ্রাম থেকে একটা সুখবর এসেছে। আদৌ নেক্সট আপডেটে গেরিনা এই ওল্ড পিকটা ব্যাক দিবে কি দেবে না সেটা এখনো পুরোপুরি জানানো হয়নি। এখন তোমাদের মনে হতে পারে তাহলে পার্টনার প্রোগ্রাম থেকে কি সুখবর এসেছে। তো কি সুখবর এসেছে সেটা তোমরা নিজের কানেই শোনো। একটা জিনিস আমি আপনাদেরকে জানাই, আপনারা যারা ভিভাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদেরকে গ্যানা টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওল্ড পিক নিয়ে, এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন। তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি, আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো। এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার। তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার। সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নিবে, যেহেতু এটা অনেক বড় ব্যাপার। এটা হচ্ছে যে অনেকগুলা রিজিয়ন, অনেকগুলা টিম, অনেক কিছুর কম্বিনেশনের ব্যবধানে হবে। সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট। আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই, এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায়। থ্যাংক ইউ সবাইকে। তো এই কথাটা তোমরা অবশ্যই সবাই বুঝতে পারছো, তারা কিন্তু এখনো শিওর না যে আদৌ ওল্ড পিক ব্যাক আসবে কিনা বা তারা দিতে পারবে কিনা নেক্সট আপডেট। বাট গাইজ, যতদিন আসবে না ততদিন আমরা আর তোমরা সবাই
সবার কাজ করেই থাকবো। তোমরা অবশ্যই তাদের অফিসিয়াল চ্যানেল, পেজ, সকল সাইডে শুধু কমেন্ট করবা #oldpicback। আর এই লড়াই শুধু আমাদের না, তোমাদের সবার, যারা ওল্ড প্লেয়ার আছে সবার এই লড়াই। আর এই লড়াইয়ে লড়তে হলে সবাই একসাথেই লড়তে হবে। বড় বড় ইউটিউবার হতে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটর এমন তোমরাও পাশে থাকতে হবে। আর এই দাবি শুধু আমার না, তোমাদের সবার। এই ওল্ড পিকটাকে শুধু আমরাই মিস করি এমনটাও না, সবাই মিস করে। যারা ওল্ড প্লেয়ার আছে, ওল্ড ইউটিউবার আছে, সবাই মিস করে এই ওল্ড পিকটা। আর এই ওল্ড পিক নিয়ে আমাদের মিস্টার ত্রিফুলার ভাইও কথা বলছিল, যেটা তোমরা শোনো। জায়গাটার নাম হচ্ছে পিক। ফ্রি ফায়ারের সব থেকে ফেমাস, সব থেকে ডেঞ্জারাস এবং সব থেকে বেশি ইমোশনের একটা জায়গা। ফ্রি ফায়ার থেকে রিসেন্ট আপডেটে এই পিকটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলা হয়েছে। আমাদের ফ্রি ফায়ারের পুরনো এবং নতুন যত প্লেয়ারই রয়েছে সকলেরই ভরে ভরে অনেক অনেক স্মৃতি রয়েছে এই পিকের ভিতরে। আমারও কিছু স্মৃতি রয়েছে, আর আজ আমরা এই পিক নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। পিক সব থেকে কম বাড়ি ঘরের, সব থেকে কম লুটের একটা জায়গা, কিন্তু এখানে এনিমি নামতো ভরে ভরে, যার কারণে অনেকেই বলতো ভাই পিকে নামতে কলিজা লাগে রে। বছরের পর বছর গিয়েছে এই গেমটাতে, কিন্তু এই পিকে অনেক অনেক এনিমি একসাথে নামার যে ট্রেন্ডটা, এইটা কখনো কমে যায়নি, কিন্তু মেবি এখন কমে যাচ্ছে, কারণ পিক এখন আর নেই। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটুকু ইমোশন ছিল সবার এবং আমার, তোমাদের সবারই। তো আমাদের এখন বর্তমানে একটাই কাজ, দফা এক দাবি এক, ওল্ড পিক চাইবে। তো ওল্ড পিক নিয়ে আমরা কিছু বলার নাই, কিছু করার নাই। যতটুকু করার বা যতটুকু ট্রাই করার অবশ্যই আমি করবো, যতটুকু লড়ার অবশ্যই আমি লড়বো। সাথে তোমরা এখানে থেমে না থেকেই তোমরা তাদের অফিসিয়াল সাইট, অফিসিয়াল পেজ সবখানে উড়াদুরা কমেন্ট করতে থাকো এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দাও, যেন গেরিনা পর্যন্ত এই ভিডিওটা চলে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।